হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে যেটা মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন টেকনিক্যালে যেটা এক্সাম হবে এই মাসের 30 তারিখে, সেটা সম্বন্ধে ফুল ডিটেলস এবং কী কী নোট পড়বে, কী কী পড়তে হবে সেটা আমি তোমাদের ফুল ডিটেলস বলে দেবো। ঠিক আছে, পুরো ভিডিওটা একটু শুনে নেবে কী কী বলছি, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এখানে দেখে নাও, টোটাল কোশ্চেন উইল বি 100, টোটাল 100টা কোশ্চেন থাকবে। তাহলে 100টা কোশ্চেন ইন্টু 200 মার্কস হয়ে গেল এখানে। ঠিক আছে, এবং তুমি টাইম পাবে 90 মিনিট। 100টা কোশ্চেনের জন্য 90 মিনিট মানে হচ্ছে এনাফ টাইম। এবার এখানে এই কোশ্চেনের মধ্যে কী কী থাকবে সেটা তুমি দেখে নাও। এখানে লিখে দিয়েছে দেখো, 75 কোশ্চেন অন জেনারেল স্টাডিজ ইনক্লুডিং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি অ্যান্ড 25 কোশ্চেন অন অ্যারিথমেটিক প্রবলেমস। কোশ্চেন অন অ্যারিথমেটিক প্রবলেমস উইল বি অফ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, এবং ইচ কোশ্চেন উইল ক্যারি 2 মার্কস, যেটা পিছনে বললাম যে টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন 2 মার্কস করে, টোটাল 200 মার্কসের এক্সাম হবে। টাইম পাবে তুমি 90 মিনিট। এবং তার মধ্যে টোটাল যেটা 100টা কোশ্চেন থাকবে তার তার মধ্যে 75টা থাকবে জেনারেল স্টাডিজ এবং 25টা থাকবে জেনারেল মানে ম্যাথ থাকবে, অ্যারিথমেটিক বলেছে, হয়তো এর মধ্যে দু একটা রিজনিংও ভরে দিতে পারে। এবার আমার যেটা টার্গেট, তোমরা যেটা করবে নিজে নিজে প্র্যাকটিস করে ম্যাথ, এটা তোমাদের দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে এই 75 মার্কস, এটা কারণ আমি বেশিরভাগ তোমাদের জিকে পড়াই। ঠিক আছে, এবার এর মধ্যে কি থাকবে দেখো, এই জেনারেল স্টাডিজ মানেই মনে হচ্ছে এর মধ্যে সমস্ত কিছু ইনক্লুড আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সমস্ত কিছু, স্পেশাল করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এইসব এর সাথে স্পেশালভাবে বলে দিয়েছে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি, মানে হচ্ছে বিজ্ঞান ও মানবতা। সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি মানে হচ্ছে বিজ্ঞান ও মানবতা। ঠিক আছে, এবার এটার জন্য কি, তোমরা যদি যারা ডাব্লিউবিসিএস এক্সাম দিয়েছো পিএসসির আন্ডারে, তারা জানো যে তাদের যে যদি সিলেবাসটা কভার করা থাকে, একবার বা দুবার যারা তোমরা দিয়েছো, সেই সিলেবাসটাকে নতুনভাবে একবার করে রিপিট করে নেবে, সেই স্ট্যান্ডার্ডেই কোশ্চেন আসবে এই এক্সামে। এটাও গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম, তোমরা যেটা ডাব্লিউবিসিএস দাও সেটাও এক্সাম। এবার যারা ডাব্লিউবিসিএসের জন্য পড়োনি বা পড়েছো, বোধ জোনাকি পড়ছি, এটার জন্য যেটা বেশিরভাগ কোশ্চেন থাকে ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে যে সব এক্সামগুলো হয়, সেখানে তারা বেশিরভাগ কোশ্চেন করে হিস্ট্রি থেকে। সব থেকে বেশি পরিমাণ কোশ্চেন এখান থেকে পাবো, কারণ হিস্ট্রির মধ্যে হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই দুটো ইনক্লুড থাকে। ঠিক আছে, হিস্ট্রি থেকে। এবং এটার জন্য আমি ডাব্লিউবিসিএসের সময় তোমাদের একটা ডেসক্রিপটিভ ভিডিও বানিয়ে দিয়েছিলাম, টোটাল 15টা পার্ট আছে। ঠিক আছে, ডেসক্রিপটিভ ভিডিও পুরো হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট পুরোটা কমপ্লিট আছে। তার প্লে লিস্টটায় ভিডিওটা ডেসক্রিপশনে থাকবে, সেই 15টা ভিডিও কিন্তু একদম ওয়াচ করে নেবে। তাহলে ওর ডাব্লিউবিসিএসে যখন বাড়িয়েছিলাম এই 2018 যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়েছিল, সেটাতে তোমার 50টার মধ্যে ওখান থেকে তোমার 43টা প্রশ্ন কমন এসেছিল। ঠিক আছে, তাহলে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো, কিন্তু একটা কথা বলবো, স্কিপ করে করে দেখবে না, মানে ছেড়ে ছেড়ে দেখবে না, প্রত্যেকটা লাইন বাই লাইন, কারণ ওটা হ্যান্ড রিটেন নোট ছিল তো, মানে আমি তোমাদের ভালো ভালো বই থেকে নোটটা একসাথে কালেক্ট করেছিলাম। তাহলে ওইটাকেও তুমি যদি আবার স্কিপ করে পড়ো তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে। ঠিক আছে, ওইটা পুরোটা দেখবে। সেকেন্ড হচ্ছে জিওগ্রাফি, তোমরা যেটা পড়লে, প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিরও আমার পুরো ভিডিও করা আছে, ওয়েস্ট বেঙ্গল নদ নদী মৃত্তিকা, যেমন মানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যত সময় ডেসক্রিপটিভ একদম, এই ভিডিওটির ডেসক্রিপশনে থাকবে সেই প্লেলিস্টটা দেখে নেবে। এবং তার সাথে তোমাদের যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দেখবে 5750টা পুরো জিকোর মধ্যে সব আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স এবং আদার্স কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব ওর মধ্যে আছে। ওইখান থেকে ওটা পড়বে। এবং যারা 4000 প্লাস কোশ্চেনটা কিনেছো পিডিএফ, যেটা আমি 2 দিন আগেই বলছিলাম যে মোটর ভেহিকেলস ওয়েস্ট বেঙ্গল পিএসসি আন্ডারে ফুড সাপ্লাই, ওই একটা ওই যারা কিনেছো ওই ভিডিওটাই পুরোটা, মানে ওর মধ্যে পিএসসি ওটা মেনলি বানানো হয়েছিল পিএসসি এক্সামের জন্য। পিএসসি এক্সাম, কারণ যত রকমের এক্সাম হবে রিসেন্টলি, যেমন মোটর ভেহিকেলস তোমার, তারপর ফুড সাপ্লাই, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল, এইটা হলো, এইগুলো সব পিএসসির আন্ডারে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেসব এক্সামগুলো কন্ডাক্ট হয় তার মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু পিএসসি বানায়। তাহলে তুমি যদি একটা হাই লেভেলের কোশ্চেন পড়ো, তাহলে কিন্তু তোমার লো লেভেলের এক্সামগুলো যখন দেবে তখন তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তাহলে তোমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, তার সাথে ন্যাশনাল মুভমেন্ট, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমার, এবং শুধু ইন্ডিয়ান জিওগ্রাফিটা আমার কমপ্লিট নেই, তাই ওটা দিতে পারলাম না। ওটা তোমাদের এই 4000 জিকে যেটা পিডিএফ দিয়েছিলাম, এটা পেড ভার্সন, এটারও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, যদি কারো দরকার পড়ে কিনে নেবে। এর মধ্যে কী কী আছে সেটারও ডিটেলস ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। ঠিক আছে, এটার জন্য আমি আর স্পেশালভাবে বলছি না ডিটেলস, তোমাদের যেটা বললাম। এবার তোমার কাছে যদি কোনো গ্র্যাজুয়েশন লেভেলের বই থাকে, বিশেষ করে ডাব্লিউবিসিএস জন্য তুমি যদি স্পেশালি
টার্গেট নিয়ে পড়ছো তাহলে সেই পুরো পড়াটা একবার রিপিট করে নেবে, ওর মধ্যে থেকে কোশ্চেন পেয়ে যাবে, এটার জন্য কোনো টেনশন নেই। এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি এর মধ্যে সায়েন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে ডেসক্রিপটিভ আলাদা আলাদা করে পার্ট করে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেটারও ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও তোমাদের দেখতে হবে। কারণ দেখো এই পরীক্ষাতে ইজি প্রশ্ন হবে না, বলতে খুবই কম্পিটিশন হবে, কারণ সিট মনে হয় যত সম্ভব 60টার মতো টোটাল সিট যত সম্ভব মনে হয়, 60টা ও 48টা আমার ঠিক মনে নেই, তবে এতটা সিট আছে, খুবই কম। এবং এর হিউজ পরিমাণ কম্পিটিশন হবে, কারণ প্রচুর পরিমাণ ছেলে এটাতে প্রায় তোমার ফর্ম ফিল আপ করবে বা করেছে মনে করো, ঠিক আছে, প্রায় 1 লাখ তো ধরেই নাও ফর্ম ফিল আপ হয়েছে। এবার তাদের মধ্যে তোমাকে যদি চাকরিটা পেতে হয়, মাত্র 60টা তো সিট, 1:5 হিসাবেও যদি তোমার ইন্টারভিউ থাকে, মানে 300 থেকে 400 জনকে হয়তো ডাকতে পারে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। এবার তার মধ্যে তোমাকে সিলেক্ট হতে হবে, তাহলে তোমাকে কিন্তু এই হিউজ পরিমাণ সিলেবাসটাকে কভার করতে হবে। এবং যারা এই 4000 প্লাস জিকে প্লাস এইটা কিনেছো, এর মধ্যে সব কিছু দেওয়া আছে, এইটা যারা কিনেছো আমি বলবো পরীক্ষা দিতে যাবার আগে এটা রিভিশন হিসাবে মানে পুরোটা একদম কমপ্লিট করে নেবে, একটাও বাদ দেবে না, যে যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, পুরোটা একদম কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এবং তার সাথে তোমার কাছে যদি যে কোনো বই পড়ছো সেই বইটাও পড়বে, কিন্তু এইটা যেন সবার আগে আমার কমপ্লিট চাই, ঠিক আছে। এবং তারপরে তোমার পরীক্ষা দেবে। এবং আরেকটা কথা মাথায় রাখবে, আন্দাজে যে প্রশ্নটার অ্যান্সার জানো না সেটা কোনো মতোভাবেই আন্দাজে মারবে না, যখন তুমি আন্দাজে মারবে তখনই কিন্তু তুমি নেগেটিভে চলে যাবে। কারণ পিএসসি কোশ্চেন আমি বারবার বলছি এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, ইজি কোশ্চেন দেখলেও তোমার যদি অ্যান্সার মনে না থাকে, মনে হচ্ছে এটা হবে, তাও মারবে না, কারণ ওর মধ্যেও কিন্তু অনেক ট্রিক্স থাকে, দেখবে তুমি ভুলে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যে 2018 WBCS প্রিলিমস এক্সাম হয়েছিল, সেখানে একটা প্রশ্ন এসেছিল যে ভারত কোন দেশ থেকে সব থেকে বেশি সোনা আমদানি বা রপ্তানি, এরকম একটা প্রশ্ন ছিল যে করে, ঠিক আছে, সোনা আমদানি করে। এবার আমরা সবাই জানি যে সব থেকে বেশি সোনা যত সম্ভব সাউথ আফ্রিকাতে পাওয়া যায়, ঠিক আছে, তা সবাই সাউথ আফ্রিকা মেরে দিয়ে চলে এসেছিলো, কিন্তু ওইটা অরিজিনাল হবে ভারত সব থেকে বেশি আমদানি বা রপ্তানি যেটা ছিল, যাই হোক সেইটা সব থেকে করে ভারত হচ্ছে সুইজারল্যান্ডের কাছ থেকে। প্রায় 90% ছেলে সেই প্রশ্নটার অ্যান্সার ভুল করেছে, কারণ আমরা সবাই জানি যে গোল্ড সব থেকে কোথায় বেশি পাওয়া যায়, সাউথ আফ্রিকা, তাহলে সাউথ আফ্রিকা অ্যান্সার মেরে দেয়। এই ধরনের প্রশ্ন কিন্তু পিএসসি প্রত্যেকটা এক্সামে দেয়, ঠিক আছে। এই ফাঁদে যদি পা দিয়ে ফেলেছো তোমরা কিন্তু নেগেটিভে চলে যাবে, এবং তুমি যদি স্কিপ করে গেছো তাহলে কিন্তু তোমার অনেকটা চান্স হবে। এবং আশা করি তুমি যদি 60% অ্যান্সার করে আসতে পেরেছো, মানে রাইট অ্যান্সার 60%, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার অনেকটা চান্স থাকবে তোমার ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। এবং এই ভিডিওটা ডেসক্রিপশনে যতগুলো লিঙ্ক আছে সব কটা লিঙ্ক একদম পড়ে নেবে, ঠিক আছে, আমি সব পার করে তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে। অ্যান্ড কারো যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।